হাইকোর্ট যে অর্থনৈতিক দুর্নীতিগুলো সব কিছু সিবিআইকে তদন্ত করার অনুমতি দিয়েছে এবং সন্দীপ ঘোষের পলিগ্রাফি টেস্টেরও অনুমতি দিয়েছে শিয়ালদা কোর্টে, কি বলবেন? দেখুন, আমি এটাই বলবো যে আমরা দেখেছি আমাদের মাননীয় প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ স্যারের বিরুদ্ধে বারবার বিভিন্ন অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ উঠলেও আমাদের প্রশাসনের নির্দিষ্ট কোনো স্তরের মায়া মমতার হাত তার মাথার উপরে খুব শক্তভাবে থাকার কারণে বারবার এই সমস্ত অভিযোগ চাপা পড়ে গিয়েছে এবং যারা এই অভিযোগগুলি তুলেছিল তাদেরকে আমরা দেখেছি কার্যক্ষেত্রে বদলি হয়ে যেতে। ফলে এই মুহূর্তে যদি সেই সমস্ত অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ আমাদের রাজ্য প্রশাসনের হাত থেকে অন্য কোনো তদন্তকারী কর্তৃপক্ষের হাতে যায়, তা ডেফিনেটলি আমাদের কাছে স্বস্তিকর বলেই মনে হবে, আমরা তাকে স্বাগত জানাবো। কিন্তু একই সঙ্গে কথা অস্বীকার করা যাবে না যে সিবিআইয়ের হাতে এই তদন্তভার মূল যে ঘটনা, সেই ঘটনার তদন্তভার চলে যাওয়ার 5-6 দিন পরেও আমরা বিশেষ কিছু অগ্রগতি দেখতে পাচ্ছি না। ফলে এই মুহূর্তে আরও বৃহত্তর একটা তদন্ত নিয়ে সিবিআই সেটাকে কতদূর একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে পারবে তা নিয়েও আমরা একেবারে সন্দিহান নই, সে কথা বলতে পারবো না। আরও একজন রয়েছে, কথা বলবো। কি বলবেন, এই পলিগ্রাফি টেস্ট হবে সন্দীপ ঘোষের, সেটা অনুমতি পাওয়া গেছে, কি বলবেন? অবশ্যই হবে, যেটা বলার সেটা সন্দীপ ঘোষ সহ আরও 5 জনের যে অনুমতি পাওয়া গিয়েছে, সিবিআই যেন এইটার থেকে তাড়াতাড়ি মূল দোষীদের কাছে পৌঁছাতে পারে এবং মূল দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথাই। এবং এই যে ড্রাগ নেক্সাস বা র্যাকেট যেটা চলতো, সেটা শুধু ডাক্তারদের বা নার্সদের অ্যাফেক্ট করতো এরকম না, সেটা সবথেকে বেশি অ্যাফেক্ট করতো সাধারণ মানুষকে। তো চাইবো এই নেক্সাসের মাথা পর্যন্ত যেন সিবিআই পৌঁছায় এবং এটা যেন আর কোনো হাসপাতালেই না হয়। আরও একজন রয়েছে, কথা বলবো। আপনি কি বলবেন সব মিলিয়ে? কালকে তো সুপ্রিম কোর্টেও দেখলাম ব্যাপারটা উঠলো, 40 লক্ষ টাকার একটা মানি লন্ডারিংয়ের পয়েন্ট আইনজীবীদের তরফ থেকে তোলা হয়েছে। এই সমস্ত মানে আর্জি করে কয়েক বছর বিভিন্ন বায়োমেডিক্যাল ওয়েস্ট এবং বিভিন্ন সিসিটিভি পার্কিং লট, এই সমস্ত সব ক্ষেত্রে আগে যে সমস্ত মানি লন্ডারিংয়ের ঘটনা ঘটেছে সন্দীপ ঘোষের এগেনস্টে অভিযোগ উঠেছে এবং বারবার সেই তদন্ত চাপা পড়ে গেছে। এবার আমরা আশা করি সিবিআই যেহেতু দায়িত্ব নিয়েছে, তারা সঠিকভাবে তদন্ত করুক এবং তারা যেন সত্যিটা বার করে নিয়ে আসে এবং উপযুক্ত, যদি মানি লন্ডারিংয়ের ঘটনা প্রমাণ হয়, যেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। এদিকে আরজিকর মেডিকেলে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে সন্দীপ ঘোষ সহ 6 জনের পলিগ্রাফ পরীক্ষার অনুমতি পেল সিবিআই, সম্মতি পেল সিবিআই। অন্যদিকে ডাক্তার ছাত্রীকে খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে আজকে শিয়ালদা আদালতে পেশ করা হয়। 6ই সেপ্টেম্বর পর্যন্ত জেলে পাঠাতে সঞ্জয় রায় এবং সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি পেল সিবিআই। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি সঞ্জয় রায়কে নিয়ে শিয়ালদা কোর্ট থেকে বেরিয়ে গেছেন জেলের আধিকারিকরা এবং সিবিআই আধিকারিকরা। তাকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ আজকে যখন সঞ্জয় রায়কে কোর্টে তোলা হয় এবং 2 দফায় আজকে শুনানি হয়। প্রথম দফায় তুমি জানো পলিগ্রাফ টেস্টের জন্য যে আবেদন সিবিআই তরফে করা হয়েছিল সেই বিষয় নিয়ে শুনানি হয় এবং বিচারকের চেম্বারে সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হয়। সেখানে সে সম্মতি দিয়েছে, অর্থাৎ তার কনসেন্ট পাওয়া গেছে, তাই পলিগ্রাফ টেস্ট করা হবে, সিবিআই সূত্রের খবর। এবং অন্যদিকে আজকে যেহেতু পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হচ্ছিল, তাকে ফের আরেকবার পেশ করা হয় বিচারকের সামনে। সেখানে কিন্তু 6ই সেপ্টেম্বর পর্যন্ত তাকে জেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে একটাই প্রশ্ন যে পলিগ্রাফ টেস্ট কিভাবে হবে? সিবিআই সূত্রের খবর বা সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন তারা কিন্তু আগামীকাল বা 2 দিনের মধ্যেই কোর্টে গিয়ে আবার পারমিশন চাইবেন যে তারা জেলে গিয়ে বা জেল থেকে সঞ্জয় রায়কে নিয়ে গিয়ে অন্য জায়গায় তারা পলিগ্রাফ টেস্ট করাবেন। সেই অনুমতি পাওয়ার পর সেই পলিগ্রাফ টেস্ট করানো হবে। এবং তুমি জানো সন্দীপ ঘোষ সহ আরো 5 জন, তাদেরও কিন্তু পলিগ্রাফ টেস্ট করার আবেদন গতকাল করা হয়েছিল। সেই অনুমতিও কিন্তু সিবিআই আধিকারিকরা পেয়েছেন, তাদেরও পলিগ্রাফ টেস্ট করা হবে। সব মিলে কিন্তু আমরা দেখলাম একদিকে যেমন 6 জনের পলিগ্রাফ টেস্ট করার প্ল্যানিং রয়েছে সিবিআই আধিকারিকরা, তারা যেটা মনে করছেন যে তারা তথ্য গোপন করছে বা জিজ্ঞাসাবাদ বা জেরার সময় তারা তথ্য গোপন করছে এবং বিভ্রান্ত করার চেষ্টা করছে, সঠিক তথ্য সিবিআই আধিকারিকদের হাতে তুলে দিচ্ছে না। তাই যাকে লাই ডিটেক্টর টেস্ট বা পলিগ্রাফ টেস্ট বলা হয়, সেই টেস্ট করানো, অর্থাৎ তারা কতটা সঠিক তথ্য সিবিআই হাতে তুলে দিচ্ছে সেই বিষয় নিয়ে তারা জানতে চাইছে। সব মিলে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই সঞ্জয় রায়কে নিয়ে জেলের আধিকারিকরা তারা কিন্তু প্রেসিডেন্সি জেলে পৌঁছে যাবেন। ধন্যবাদ তোমায়।